ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। পাপিয়া, তুই পেঁয়াজ চুরি করছিস? এত ছ্যাচরা চোর তুই। আমি শপথ গ্রহণ করিতেছি যে আমি শপথ গ্রহণ করিতেছি যে ইহজীবনে আর চুরি করিব না। কার এত বড় সাহস যে আমাদের জ্যোৎস্না ম্যাডামের গায়ে হাত দিছে? এটা আমি কোনোভাবে বরদাস্ত করব না। স্যার কেমনে পারে এত সুন্দর অভিনয় করতে? আমি আজকে জ্যোৎস্না ম্যামকে দেখতে গিয়েছিলাম। বাহ, খুব ভালো কাজ করছো। তবে তুমি আরো একটা ভালো কাজ করছো আজকে। কি? রুদ্রকে নাকি আজকে খুব অপমান করছো। আমি কিন্তু খুব খুশি হয়েছি। খুশি হয়ে তোমার লাভ কি? আরে লাভ আছে, অনেক লাভ আছে, বাট এখন বলা যাবে না, পরে বলবো তোমাকে। তোমার কি লাভ এটা আমার শোনার কোনো দরকার নেই, আমার কোনো ইচ্ছাই নেই তোমার। এই এখানে কি করছেন আপনারা? হ্যাঁ, এত রাত্রি দাঁড়িয়ে যে এখানে দাঁড়িয়ে রয়েছেন, গল্প করছেন, একজন মহিলা হোস্টেল আর একজন পুরুষ হোস্টেল। আমি তো হাজার আপনার কাছে পেয়ে দেবো না। এই আস জানতে পারে আপনি যেই জোরে কথা বলতেছেন আপা এমনি জেনে গেছে মনে হয়। এই তুই কিন্তু বেশি মাতবরি করতেছস, টোন নিচে নামা। কিরাম কথা করছেন? আমি কৃষির মাধ্যবারি করছি? হ্যাঁ, আমি তো ভালো কথা করছি। এত রাত্রির একটা পুরুষ আর একটা মহিলা কথা কাকে ঠিক, তাও আবার এমন জায়গায় দাঁড়িয়ে এই সিসি ক্যামেরায় যদি দেখে ফেলে তাহলে কি হবে না বুঝতে পেরেছেন? ঠিক, এখানে তো তার কোনো দোষ নেই, তোমারই দোষ। হ্যাঁ, আমার তো কোনো দোষ নেই, ভাগ্যিস আপনি ছিলেন, না হলে এই লোক আমার উপরে যা করে খালি দোষ চাপাতেই থাকে, কিন্তু লাভ হয় না। কিন্তু আজকে আপনি থেকে খুব ভালো কাজ হয়েছে। আর আমি তো সৎ লোক, একদম নিষ্ঠার সাথে কাজ করে বেড়াই। তুমি তো আরবের কোরমা খাজুন না, তোমার কোনো ফল নাই। ওরে বাবা, আমি যে খারাপ মানুষ না? আর আপনি নিজে আর মনে আছে কাকরাইল মসজিদের ইমাম। এখানে সবাই জানে তুমি কি লেভেলের খারাপ। এই চুপ চুপ চুপ, শুনেন আপনি যে কত সৎ এটা আমরা সবাই ভালো মতোই জানি। কে আমি সৎ মানুষ না? না, সি আমার একটা অসৎ বানাই দিত। দাঁড়া, তো চাকরি খাওয়া ব্যবস্থা করতেছি। ওরে বাবা, বেশি ফাজি লেগেছিস। আমার চাকরি খেয়ে দেবেন আপনি? বিরাট আর মাপের লোক আইয়েছেন না, কোনো লাভ নেই। আমি একদম সৎ লোক, হাজার আপা জানে। আর আপনি তার কাছে একটা লুইসা। এই তোর ফালতু কথা বন্ধ কর। শব্দজন ঠিকভাবে করিস, আলতু ফালতু ওয়ার্ড ইউজ করতেছিস। ওরে বাবা, আমার গলা দিয়ে যে শব্দ বেড়াচ্ছে এসে ভালো শব্দ আর বেড়াবে না, বুঝেছেন? তুই কিন্তু বেশি পাকনামি করতেছিস। এই পাকনামির ফল ভালো হবে না, তুই দেখিস। থাক তুই। আমার কি খাওয়া যেন এসে, হ্যাঁ, আমার চাকরি খেয়ে ফেলবে, এ করবে ও করবে, পাকনা ফল, নিজের ফল নেই আবার অপরের ফল দিকে যাবে। হ্যাঁ, ফালতু লোক তো টাকা। সারা দিন ধরে খালি কেঁচর কেঁচর শুনতে জীবনটা শেষ হয়ে। কোথায় আর যাবো, ছাদে গেছিলাম। তুমি এত রাতে ছাদে গেছো, তুমি জানো না এত রাতে ছাদ বন্ধ থাকে? ওই তো ছাদে গেছিলাম, মানে ছাদের আশেপাশেই ছিলাম। এই যে আমি রাতে কখনো কোথাও বাইরে যাই, আমাকে দেখে শিখতে পারো না? তোমার দেখে কি শিখবে? মেকআপ করা শিখবে ও? শোন, এই হাসবে না, শোন, আমাকে দেখে যদি ও শিখে আইডল হিসেবে যদি আমাকে মানে, ওর জীবনে ভুল করার সম্ভাবনা 0% থাকবে। চুপ, একদম চুপ। এই সমস্যা কি? তোমাদের রুমে কি হাউকাউ লেগেই থাকে? এই যে দেখো, মিথ্যা কথা বলতেছে যে ছাদে গেছে, আবার বলে যে ছাদের আশেপাশে গেছে। কি? এই মেয়ে, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? না আপু, মানে একটা আর্জেন্ট কল আসছিল তো, দ্যাটস ওয়াই নিচে গ্যারেজে আব্বুর সাথে কথা বলতেছিলাম। শোনো, কল আসুক আর যাই আসুক, রাত হলে ফ্ল্যাটের বাইরে এক কদমও দেওয়া যাবে না। আমি কিন্তু এই যে স্ট্রিক্টলি বলে দিচ্ছি, তুমি যদি নেক্সট টাইম দেখছি যে ফ্ল্যাটের বাইরে কিছু রাত করে, আমি কিন্তু হাজার আপনার কাছে বিচার দিব। সরি আপু, নেক্সট টাইম আর এমন হবে না। ঠিক আছে, এবারের মতো আমি মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যদি হাজার আপা দেখে সে কি করবে আমি কিন্তু জানি না, বলে দিলাম। আর পারলে আমিও বিচার দিয়ে দিব।
তোমাদেরকেও আমি স্ট্রিক্টলি না করে দিচ্ছি, এসব কিন্তু করা যাবে না। থাকো। শোনো, গান না শুনে কই যাচ্ছ? তুমি আসছো আমার রুমে, গান না শুনে চলে যাবা? আপু তুমি তো জানো আমি অনেক পড়াশোনা করি, আমার না পড়া আছে, তুমিও পড়াশোনা করে, আমি চাই। না, বসবা, গান না শুনে যাবা না। ঠিক আছে, শোনো, আজকে তোমার 10টা গান আমি শুনবো, বলো। দাও দাও, আমি পড়া বাদ দিয়ে দিছি, তোমার গানই শুনবো আজকে। না, আমি শোনাবো না আজকে। ঠিক আছে তাহলে আমি চাই। গান গাবি না? গান ছাড়বো? মুড ভালো নাই। কি ব্যাপার রিমু, একা একা কি করছো? আমি একা একা কি করছি সেটা আপনাকে বলতে হবে? আচ্ছা রিমু, আমি না একটা কথা বুঝি না। আমি যখনই তোমার সাথে কথা বলতে আসি তুমি আমার সাথে খারাপ বিহেভ করো, কেন? আমি যেহেতু খারাপ বিহেভ করি আপনার সাথে, আপনি আমার সাথে কথা বলতে আসেন কেন? আমি যে তোমার কাছে না এসে পারবো না, তোমার কাছে যে আমাকে আসতেই হবে। কেন? আমার কি এমন আপনার কাছে আছে যে আপনার বারবার আমার কাছেই আসতে হবে? ওই যে বললাম, আমরা দুইজন যদি কলেজের জন্য একসাথে কাজ করি তাহলে আমাদেরকে কেউ থামাতে পারবে না, এবং পুরো কলেজটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। সবকিছু আমাদের পক্ষে কেন থাকতে হবে? আমাদের মতো করেই কেন হতে হবে? আর তাছাড়া আমি আপনার সাথে কখনোই কাজ করতে চাই না, আমার রুচিতে বাধা। কেন? আমি কি দেখতে খারাপ যে আমার সাথে তোমার কাজ করতে রুচিতে বাধা? বাইরের সৌন্দর্য তো আসল ব্যাপার না, আসলটা হচ্ছে মনের সৌন্দর্য, ভেতরের সৌন্দর্য। একটা মানুষ যখন মারামারি কাটাকাটি করতে থাকে সে ভালো মানুষ হবে কি করে? আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ আমি এই কলেজের ভিপি, আর পলিটিক্সে মারামারি কাটাকাটি এটা থাকবে, পার্ট অফ পলিটিক্স। কেন মারামারি কাটাকাটি কেন করতে হবে? আপনি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেন, স্টুডেন্টদের ভালোর জন্য কাজ করেন, ওদের পক্ষে কথা বলেন, তাহলে তো সবাই আপনার পক্ষে কথা বলবে। তুমি পলিটিক্স বুঝো? আমার তো মনে হয় না তুমি পলিটিক্স বুঝো। পলিটিক্সে সবকিছু জায়েজ আছে, আর তুমি যে সাধারণ ছাত্রছাত্রীদের কথা বলছো না, ওরা আমার সাথে আছে, ওরা আমার সাথে থাকবে। পলিটিক্স এভাবেই কাজ করে। আপনাদেরকে তো কেউ ভোট দেয়নি, মানে সাধারণ স্টুডেন্ট যাদের কথা বলছেন তারা তো কেউ আসলে ভোট দিতেই যায়নি। কাম অন, সাধারণ ছাত্রছাত্রীরা যদি ভোট দিতে না আসে তাহলে আমরা কি করতে পারি? আমরা নিজেরা ভোট দিয়ে ফেলেছি, এতে প্রবলেম কোথায়? ও ওয়াও, মানে কেউ ভোট দিতে যায়নি তাই নিজেদের ভোট নিজেরা দিয়ে নিজেরাই জয়ী হয়ে গেছেন। এই যে সব কথা বলছেন না, আপনার মধ্যে আসলে বোধ শক্তিটাই কাজ করছে না। এই বোধ শক্তি যেদিন আপনাদের হবে বা আপনার হবে সেদিন বুঝতে পারবেন কোনটা ভালো। কিছু না। এই টগর ভাই দাঁড়ান। আপনার সাথে কথা আছে ভাই। কি কথা? কোন বিষয়? বিষয় হচ্ছে আমার টাকা ফেরত দেন। টাকা? কিসের টাকা যেন? কিসের টাকা মানে? আপনার আমি সিট ভাড়ার জন্য টাকা দিলাম, আমি আমার বন্ধু, ওই টাকা আমার ফেরত দেন। ও আচ্ছা আচ্ছা, সিটের জন্য টাকা? হ্যাঁ। আরে সিটের জন্য টাকা নিছি, সিটের ব্যবস্থা করে দিব, এতে সমস্যা কিসের? ভাই আপনি যে পরিমাণ বিশ্বমানের চিটার, আপনার আমার সিট দেওয়া লাগবে না, আমার সিট আমি ম্যানেজ করে নিব, আপনি আমার টাকা ফেরত দিয়ে দেন। শোনো, কোনো টাকা পয়সা আমি ফেরত দিতে পারবো না। সোজা সাপটা কথা বলি, নইলে আমি তোমার সিটের ব্যবস্থা করে দিব, নইলে তুমি কোনো রকম টাকা পাবা না। ওকে? টাকা মানে আমার টাকা দেন। এই টাকা দেন। গায়ে হাত দাও মানে, এই গায়ে হাত দাও, থামো থামো, গায়ে হাত দাও। এই একদম চুপ। এই তোমরা মারামারি করতেছো কেন? মামা ওরে আমার টাকা ফেরত দিতে বলেন। আরে কিসের টাকা? টাকা নাই তো, কেমনে দিব? আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, ওদের টাকাটা ওদের ফেরত দিয়ে দিলেই তো ঝামেলাটা শেষ হয়ে যায়, তুমি খামাখা ঝামেলা করতেছো। মামা টাকা তো আমি ওর থেকে নেই নাই, টাকাটা নিছি আমি রানার থেকে। টাকা যদি ফেরত দিতেই হয় আমি রানারে দিব, ওরে দিব কেন? এই রানা কই? থাকার জায়গা নেই দেখে ও বাড়িতে গেছে, 2 দিন পরে আসবে। আর ও কি টাকা দিব? ও তো একটা চিটার। এই চিটার মানে একদম মুখ সামনে কথা বলবি। যাও টাকা দিতাম, 1 পয়সাও দিব না, 1 পয়সা।
আশ্চর্যের ব্যাপার, তোমরা না খালি খালি ঝগড়া করতেছো। শোনো টগর, রানা আসলে সুন্দর মতো রানার টাকাটা রানারে বুঝাই দিবা, ঠিক আছে? আচ্ছা আপনি বলছেন, ঠিক আছে মামা। কোনো সমস্যা নাই তো এখানে? না না। আচ্ছা ঠিক আছে, এখন যাও যাও, মাথাটা ঠান্ডা করো, যাও। এত মাথা গরম করলে হয়? হ্যাঁ চলো দুজন মিলে চা খামো, তোমার মাথাটা ঠান্ডা হয়ে। আচ্ছা মামা, কিন্তু ও যে পরিমাণ বাটপার, ওর কাছ থেকে তো সহজে টাকা উদ্ধার করা যায় না। আরে আমি মোবারক আছি তো, বিষয়টা আমার মাথায় আছে না, টাকা আমি উদ্ধার করে দিব। চলো চা খাই, আসো আসো আসো। জি। আচ্ছা, এটা কি গার্লস হোস্টেল? এখানে ছেলে মেয়ে উভয়ই আছে, বাট আলাদা আলাদা। এই তোমাকে কোথায় যেন দেখেছি, ও মনে পড়ছে, আমাদের কলেজে। তুমি কি আমাকে চেনো না? না, চিনি না তো। কি বলো, এই কলেজের এমন কোনো মেয়ে বাদ আছে যে আমাকে চেনে না? তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? বাংলা বাংলায়? ও, এই কারণেই তুমি আমাকে দেখোনি। আর আমি এমনিতে একটু বাংলা মেয়েদেরকে একটু অ্যাভয়েড করি তো। কেন? কেন? বাংলা মেয়েরা মানে উপরে পড়ে, ইচ্ছে করে এসে প্রেম করতে চায়। আমি আবার ওরকম না, বুঝো নাই? আচ্ছা ভাই, আপনি যেহেতু এই হোস্টেলেই থাকেন, তাহলে তো আপনি এটা সম্পর্কে জানেন। হ্যাঁ, তো এই হোস্টেলের ডিটেলস, তারপরে হচ্ছে সিট ভাড়া, এভরিথিং যদি আমাকে বলতেন আমার জন্য ভালো হতো। আগামী মাস থেকেই আমার একটা সিট লাগবে। তোমার জন্য সিট লাগবে এই হোস্টেলে? এটা কোনো ব্যাপার? এখানে হাজির আপা আছে, বুঝছো, উনি খুবই ভালো মানুষ। আমি বলে দেব, উনি সব ব্যাপারে তোমাকে হেল্প করবে এবং সব কিছুতে ডিসকাউন্ট দিয়ে দিবে। আমার লোক বললে এমনিতে ডিসকাউন্ট দেয়। ধরো একটা সিট 3000, তোমার জন্য 1000 করে দিবে। আর বাকি সুবিধা তো আছেই। তাছাড়া আমিও আছি, যে কোনো হেল্প লাগলে আমিও হেল্প করতে পারবো, বুঝে নাই? তাহলে ভাই এখানে সিট বুক করবো কিভাবে? আরে তুমি এই ব্যাপারে কোনো টেনশনই করো না। তোমার ফোনটা আমাকে একটু দাও তো। এটা হলো, এদিকে আসো, এটা হলো আমার নাম্বার। শিফোন লিখে দিচ্ছি। ও, তুমি তো আবার আমাকে চিনবে না, একটা ছবি তুলে নেই। হ্যাঁ, ছবি তুলে দিয়ে দিই। আরে হাসো না একটু, আরো কাছে আসো। এই দেখো, তোমার আর কোনো টেনশনই করার দরকার নাই, আমি সব কিছু করে রাখবো। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থাকো, সি ইউ নেক্সট টাইম, লাভ ইউ। একটা জিনিস পাইছি রে, নতুন, না চাইতে বৃষ্টি হয়ে যাচ্ছে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো। চিনতে পেরেছেন আমাকে? ঠিক চিনতে পারছি না। আমি যদি ভুল না বলি, আপনি রুদ্র ভাইয়া, রাইট? হ্যাঁ আমি রুদ্র। ওকে। আমি অনেকদিন ধরে আপনাকে নোটিস করি, জানেন ভাইয়া। ইভেন আপনার ব্যক্তিগত অনেক কথাবার্তা আমি জানি, যেগুলা সচরাচর সবাই জানে না। আপনার ব্যাপারে একটু আগ্রহটা আমার বরাবরই একটু বেশিই ছিল। আমার ব্যাপারে তুমি কি জানো? আমি আপনার আর আরশির ব্যাপারে কিছু জানি, যে আপনি আরশিকে পছন্দ করেন, কিন্তু আরশি আপনাকে পাত্তা দেয় না। আমার কাছে মনে হয় আপনি আরশির থেকে আরো অনেক ভালো কিছু ডিজার্ভ করেন। ইভেন আশেপাশে একটু তাকিয়ে দেখেন না, কত সুন্দর সুন্দরী মেয়েরা আপনার জন্য পাগল, আপনাকে পছন্দ করে। আমি কি দেখবো? এই যে আমার মতো এত সুন্দর কিউট একটা মেয়ে আপনার পাশে বসে আছে। চলেন না আমরা একটু পার্কে যাই, ঘোরাঘুরি করি, ফুচকা খাই, বাদাম খাই, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, দুজন দুজনকে চিনি। এই তুমি আমাদের কলেজের জুনিয়র না? তাহলে আমি কেন তোমাকে নিয়ে ঘুরতে যাব, বাদাম খাবো, ফুচকা খাবো? কারণ কি? আমরা দুজন দুজনকে একটু চিনবো, পরিচিত হব, দুজনের মধ্যে একটু সুসম্পর্ক তৈরি হবে। আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমাকে আমার চিনতে হবে, জানতে হবে? কলেজের জুনিয়র মতো থাকবা। ভবিষ্যতে এই ধরনের অ্যাপ্রোচ আমার দিকে করার চেষ্টা করবে না। আরে যান যান, আপনার মতো কত ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরালাম আমি, আর আপনার মতো রুদ্রকে পড়াতে আমার কতদিন সময় লাগে আমিও দেখে নিব, ঠিক আছে? রিভা, তোমার কি মন খারাপ শোনা? কেন মন খারাপ জানেন না? আমার বয়ফ্রেন্ড আমাকে ডাম্প করছে। ডাম্প করছে? ডাম্প মানে বুঝেন না? আমাকে কিক মারছে।
কি বল, তোমার মতো সুন্দর মেয়েরও আবার কেউ কি করে? আর এইটা না কোনো টেনশনই করো না, মেয়ে মানুষ হচ্ছে গুড়ের মতো, বুঝছো? হাজার হাজার ছেলে পিঁপড়া এমনি এমনি চলে আসবে। হ্যাঁ, এমন করতে করতে তো 10টা বয়ফ্রেন্ড অলরেডি পার হয়ে গেছে। তাহলে 11 নম্বরটাও বানায় ফেলো। না না, আমার আর এই ধরনের বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড দরকার নাই। কেমন টাইপের বয়ফ্রেন্ড তোমার পছন্দ বলো তো? আমি এখন চাই ভালো এবং লয়াল। ভালো, লয়াল, হ্যান্ডসাম এমন ছেলে একটু আশেপাশে দেখো না, দেখলে খুঁজে পাবা। টগর ভাইয়া, আপনি কি আমার সাথে লাইন মারতেছেন? না না না, তোমার সাথে কেন আমি লাইন মারবো? এই চেষ্টা তো আমি করিই নাই। খবরদার, মনের ভুলো এসব লাইন টাইন আমার সাথে মাইরেন না। কি রে টগর, তুই এখানে কি করস? আর রিবা, তুমি ওর সাথে কি করতেছো? দেখতে পারতেছেন না দাঁড়ায় আছি? চোখ নাই তোমার? এদিকে আয়। তোরে কিন্তু বলছি না, এটা আমার পাখি, আমি অনেকদিন আগ থেকে লাইন মারা ট্রাই করতেছি। তোমার পাখি, বাংলাদেশের সব পাখি তোমার পাখি, একদম বুকে পাখির খাঁচা বানাই ফেলছো। সব পাখি তোমার খাঁচার মধ্যেই রেখে দাও। তোরে আমি বলি, তুই আর বেশি বাড়াবাড়ি করিস না, আমি অনেকদিন আগ থেকে ওর সাথে লাইন মারি। অনেকদিন আগে থেকে আর আজকে টাটকা আমি শুরু করছি, তুই কোনো ভেজাল লাগাবি না। শুন, আমি তোরে বলি, ও নাচের মাস্টার আর তুই, আমার যেই যেই পাখি পছন্দ ঠিক তাগর তোগরে লাগতেছে। আমি নিষেধ করে দিতেছি, বেশি বাড়াবাড়ি করিস না। ও মানে তুমি সব পাখি দলিল করে নিয়ে নিছো তাই না? তোমার সম্পত্তি সব, তাই না? এই, তোরা কিন্তু আমি আর লাস্ট বার বলতেছি, ভাইব্রার মধ্যে মায়ালয় ঝামেলা লাগে যাবো। তুই আমার কোন পাখির দিকে তাকাবি না। এই লাস্ট আর ফার্স্ট কিরে, ওই মেয়ে যারে পছন্দ করবে সেই মেয়ে তার। এই দেখ, ও কই গেছে? তোমার পাখি রাখতে পারলা না, উড়াল দিয়া গেলি। এখন তোর কারণে গেল হয়। ও রাখতে পারো না, আমার দোষ? আমি এতদিন যাবত ঘুরতেছি, তুই আজকে লাইন মারলি কেন? যাবে রকম ফালতু কথা, তোর আমি লাস্ট বার বলে দিচ্ছি। পাখি রাখতে পারো না, অন্যের কাছে আইসা কবুতর কুকু কুকু করে, তাই দোষ। তুই আমার আর কোনো পাখির সাথে লাইন মারবি আরে না, পাখি বলে দিলাম। তোর পাখি নিয়ে আমি বেইচা দিমু, দেখি যা। লাগতেছে সেই মজা হয়েছে, এরকম মজা যদি সপ্তাহে 3 দিন করতে পারি রে, একদম রিল্যাক্স। ওই দেখ, গেট লাগাই দিছে ভালো। স্কুল লেট হয়ে আরে গেছে গেট লাগাই দিছে। একটু মামা আছে কিনা? বুঝি এই আতিক মামা, আতিক মামু, এই আতিক মামু, তোমার গেটটা একটু খুলে দাও। কে আপনারা এত রাতে কোত্থেকে আইলেন? মামা, একটু কাজে ছিলাম আর কি। আতিক মামা, লক্ষ্মী সোনা, জাদুর কোনা, গেটটা খোলো না। যতই বললো শোনা জাদু ময়না, গেট খোলা হবে না। মামা প্লিজ একটু গেটটা খোলো। মামা, এই গেট খোলার দায়িত্ব তো আমার না, এই গেট খোলার দায়িত্ব হলো রইসের। রইস যদি আমাকে বলে দেয় গেট খোলার জন্য, তাহলে আমি খুলবো। আচ্ছা দেখি, আমি রইসকে ডাকি আনতাছি। রইসের ডাক দিয়ে তো ভেজাল পাকে, কি করবে? ওই যে কেমনে বুঝদি দেখি মাথায় যা আসে। ফাফর মারে, খারাপ আছে কিন্তু। আসছে এই যে আসলে তো খুশি। শোন, আজকে কিন্তু ভালো করে টাইট দেবো। দুটো লাগাই দি। যা, ওগারে কেনে দাঁড় করা নিয়ে এসে। এই মেজাজ খারাপ হয়ে যাবে, একটা না একটা প্যাচ লাগাবে দেখবা। বন্ধু আমার পানের দোকানদার। এ মামা, রইস মামা, তোকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ মামা। লাভ নেই, এই ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই, কোনো কাজ হবে না রে। এত রাত্রি কমতে আসলেন, সেই কথাটা আগে কন। মামা, আমার ছোটবেলার বাল্য বন্ধুর বউ প্রেগনেন্ট, রক্তের দরকার, রক্ত দিয়ে এসছে, এই যে দেখো ছাপ আছে। দেন, রক্ত দেন, প্রচুর রক্ত দিতে হবে। পুরুষ মানুষের তো রক্ত দেবেই, প্রতিদিন রক্ত দেন, কোনো সমস্যা নেই। রক্ত দিতে আপনারা রক্ত শূন্য হয়ে যান, এতে আমার কোনো যায় আসে না। আমি সেদিনও হাজার আপার কাছে তোমার মা অনেক সুনাম করে আসছি, তুমি একটা ভালো ছেলে, লক্ষ্মী সোনা। একদম আমের মতো মিষ্টি তুমি। ওরে আল্লাহ, তাই নাকি? বিরাট একদম আর পাম মারলেন। লাভ নেই শোনা, লাভ নেই মনা, কোনো লাভ হবে না। নেই এইসব কথাকে কোনো লাভ নেই। আজকে আমি হাজার আবার ডেকে নিয়ে আসবো, ডেকে নিয়ে আসে যে কইরাই হোক, এই যে আপনাকে পানিশমেন্টের ব্যবস্থা আমি করবই। আর আপনি তো সবথেকে বদমাশ লোক, আমার সাথে খালি খবর নেন, মনে হয় যে আপনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনারা আজকে ঢুকতে পারছেন না কেন, এইটা শিওর। আরে মামা, তুমি ভালো ছিলে না, তুমি আমার কলিজার মামা, তুমিও একটু। তাই নাকি? দিতে তো পারি, কিন্তু আপনাকে নামে যে পরিমাণে অভিযোগ জমেছে এই খাতাটার ভিতরে, হ্যাঁ, লিখতে শেষ পৃষ্ঠা আসি, এই যে শেষ লাইনই আছে। হ্যাঁ, কালকে একটা খাতা কিনতে হবে। আবার ওই যে পকেটে খালি কা। স্যার 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 আমি অনেক চিন্তিত স্যার, আমি
অনেক ক্লান্ত স্যার, আর এই মুহূর্তে অন্য কিছু মাথায় লোড নেওয়ার মতো অবস্থা আমার নাই স্যার। আজ তুমি কি ডান্স পারো? আমি ডান্স না না একদম না। আলো তুমি ডান্স পারো না? ঠিক কেন? শোনো তুমি আজকে আমার কাছ থেকে ডান্স শিখবে, ঠিক আছে? আমরা হসপিটাল গিয়েছিলাম ম্যামকে দেখতে। আমরা তো প্রতিদিন হসপিটালে ছিলাম, তোমাদেরকে তো দেখলাম না। আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম, কেউ তো আমাকে একদিনও দেখতে গেল না। হ্যাঁ তাই তো। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি